সকাল সকাল প্রতিদিন কতগুলো টাকা ব্যয় করতে হচ্ছে। এই খাবারটা দেখলে আমার বারবারই যেই কথাটা মনে পড়ে যায়, সব সময় আমি কখনোই মন থেকে এটা ভুলতে পারি না। কি জানেন, সেটা হচ্ছে আমার ছেলেটা এখন পর্যন্ত ভালো করে মাংস চাবাইতে পারে না, বিশেষ করে গরুর মাংস। গরুর মাংস তো সে খাই না এরকম ব্যাপার। আর মুরগির মাংস এখনও তাকে একটুখানি মানে ম্যাশ করে দিতে হয়। সেই ছেলেটা এই যে ছোলা ভাজা খায়, এই জন্য আমার দেখলেই অনেক ভালো লাগে, আর আমার ছেলের কথা মনে করে আমি কিনে নিই যে ওই একটু হলেও তো চাবাতে পারবে। এই জন্য অনেক দিন পর লাল চাউল, তারপরে এখানে দেখলাম লাল চিড়া। লাল চাউলের ভাত খেতে ভালো লাগতো না ছোটবেলায়, কিন্তু সেটা এখন শখ করে খেতে এত ভালো লাগে। যাই হোক, লাল চিড়াটা দেখে খুব ভালো লাগলো, একটুখানি ভাবলাম নিয়ে যাই। লাল চিড়াটাও কিন্তু বেশ সুন্দর হয়, সাদা চিড়ার মতো সহজে একেবারে গলে যায় না। তারপর পোলার চাউলও ছিল, তো পোলার চাউল আমার প্রয়োজন ছিল না, সেজন্য আমি অপ্রয়োজনীয় কিছুই কেনাকাটা করি না, আপনারা তো জানেন ভালো করেই। লাল চাউলটা দেখে একটু মন চাচ্ছিল নিতে, কিন্তু আমার মনে হচ্ছে না এই মুহূর্তে নিলে হয়তো খাওয়া হবে না। আমি অনেক বেশি ব্যস্ত থাকি, সেইভাবে রান্নার তো ঝামেলা করতে যাই না, সেই জন্য আর নিলাম না। আমার এখানে চিড়াটা নিলে ভালো লাগবে, সেজন্য আমি কিছু চিড়া নিয়ে নিয়েছি সকালবেলা খাওয়ার জন্য। এই যে ভ্যানের উপরে এই জিনিসগুলো দেখে আমার ইদানিং এত ভালো লাগে, আমি সব থেকে বেশি নিজেকে স্বাধীন ফিল করি। মানে স্বাধীনতা ফিল করাই কী জন্য জানেন? এই যে আমি হেঁটে হেঁটে সমস্ত কিছু দেখতে পারি, নিজের ইচ্ছা মতো কিনতে পারি, এই জিনিসটা সত্যি আমি দারুণভাবে স্বাধীনতা ফিল করার মতো করি। সবাই এরকম করে কিনা আমি জানি না, আমার কাছে ভালো লাগে। তবে সত্যি কথা কি জানেন, আমি প্রত্যেক দিন অনেকবার বাহিরে যাই, কিন্তু বাহিরে যাওয়ার জন্য আমি টায়ার্ড হই না। আমি টায়ার্ড হই ঘরে যখন যাই, তখন আর আমার ভালো লাগে না, তখন আমি টায়ার্ড হয়ে যাই। এই তো এই যে ফুলকপির দাম দেখছিলাম কেমন, তো ফুলকপি মোটামুটি একটু কম নিয়েছে আমার কাছে, মানে দুইটা আমার কাছে 70 টাকা নিয়েছে। দেখে ভালো লাগলো ফুলকপি জিনিসটা, তো সবারই এখন ভীষণ পছন্দের জিনিস, যেহেতু শীত শীত প্রথম আর কি, এরকম সময় ফুলকপি খেতে ভালো লাগে, তাই নিলাম। তারপরে শিম ছিল অনেক টাকা, শিম 100 টাকা, টমেটো 160 টাকা, এত দাম দিয়ে কে নিবে বলুন, আর নিলাম না। এই তো তারপর বাসায় চলে গিয়েছিলাম। আজকে সকালে মূলত এই ভিডিওটা করা, আজকে সকালে আমি এখানে পিউরোতে কফি খেতে গেলাম। প্রত্যেক দিন এক কাপ কফি না খেলে হচ্ছে না, ছেলে মেয়ে দুটোকে একসাথে নিয়ে পরীক্ষার হলে যাই, ছেলেকে দেওয়ার পর কিছুটা সময় থাকে মেয়েকে নিয়ে, তখন আসলে এক কাপ কফি না খেলে ভালো লাগে না। তার জন্য মেয়েকে নিয়ে প্রত্যেক দিন বসে যাই এই যে কফি খেতে, এবং মেয়ে হালকা পাতলা একটু একটু নাস্তা করে। তবে গত 2 দিন ধরে আমি কফি খেয়েছি, মোটামুটি স্যাটিসফাইড ছিলাম। তবে আজকের কফিটা খেয়ে আমি স্যাটিসফাইড হতে পারিনি। দেখতে যতটা সুন্দরই হোক, দামটা 170 টাকা সত্যি মেনে নেওয়া যায় না।